আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মূলত নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা কথা বলবো। তো আজকের ভিডিওর টপিকসটা হচ্ছে মূলত আপনার হংকংয়ের টুরিস্ট ভিসা নিয়ে, এবং খুব রিসেন্টলি যারা হচ্ছে হংকংয়ের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো তাদের জন্য মূলত কী ধরনের নেসেসারি ডকুমেন্টস লাগবে হংকংয়ের জন্য, তো এই টপিকস নিয়ে মূলত আজকের ভিডিওটি। তো ভিউয়ার্স, আমরা ঢাকা হলিডে বিডি থেকে হচ্ছে মূলত আপনার ইউএসএ, কানাডা এবং হচ্ছে আমরা থাইল্যান্ড, ফিলিপিন্স এবং ইজিপ্ট, তো এই কান্ট্রিগুলোর টুরিস্ট ভিসা নিয়ে আমরা কাজ করে থাকি। তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে যাচ্ছেন, তো তারা হচ্ছে খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডি হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন। এবং আমাদের ঢাকা হলিডে বিডির একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এই ইউটিউব চ্যানেলে আপনার টুরিস্ট ভিসা রিলেটেড অনেকগুলো কান্ট্রির টুরিস্ট ভিসা রিলেটেড ভিডিও রয়েছে। তো যারা হচ্ছে টুরিস্ট ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন, তারা আমাদের ঢাকা হলিডে বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে ইম্পর্টেন্ট তথ্যগুলো জেনে নিতে পারেন। তো এখন আসি মূল টপিক্সে, আপনার হংকংয়ের টুরিস্ট ভিসা নিয়ে। তো যারা হচ্ছে আপনারা হংকংয়ের টুরিস্ট ভিসার জন্য খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করবেন, তো তাদের জন্য কিছু ইনফরমেশন রয়েছে। সেটা হচ্ছে আপনার হংকংয়ের টুরিস্ট ভিসার জন্য যে নেসেসারি ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে আপনার একটি পাসপোর্ট, যেটা হচ্ছে অবশ্যই আপনার 1 বছর মেয়াদ থাকতে হবে, এবং আপনার 2 কপি ছবি দিতে হবে, যেটা রিসেন্টলি 2 থেকে 3 মাসের মধ্যে আপনি তুলেছেন, এই ছবিটি দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও হচ্ছে আপনার একটি ভোটার আইডি কার্ড লাগবে, এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, এবং আপনার ব্যাংক সলভেন্সি, এছাড়া আপনার টিন সার্টিফিকেট, এবং আপনার আরও কিছু ডকুমেন্টস থাকতে হবে, যেটা হচ্ছে আপনার পেশা অনুযায়ী এই ডকুমেন্টসগুলো হবে। তো এখন আসি, যারা হচ্ছে আপনার পেশা অনুযায়ী হচ্ছে আপনারা হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, এবং আপনি যে পেশায় রয়েছেন সেই পেশা অনুযায়ী আপনার কিছু ডকুমেন্টস থাকতে হবে, এবং খুবই গুরুত্বপূর্ণ এই ডকুমেন্টসগুলো। সেগুলো হচ্ছে আপনি যদি বাংলাদেশ থেকে জব প্রফেশনে থেকে থাকেন, তো সেক্ষেত্রে জবের জন্য কিন্তু আপনাকে যে ডকুমেন্টসগুলো দিতে হবে, এবং খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেগুলো হচ্ছে আপনার একটি এনওসি। এই এনওসিটা হচ্ছে মূলত আপনার নো অবজেকশন সার্টিফিকেট, যেটা আপনাকে হচ্ছে একটি অফিসিয়াল প্যাডে আপনাকে দিতে হবে। এছাড়াও হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেট, ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড। তো এই ডকুমেন্টসগুলো মূলত আপনার জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এছাড়াও আপনার টিন সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন কপি, এছাড়াও আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, সেভিংস অ্যাকাউন্টের আপনার 6 মাসের কপি, এবং হচ্ছে আপনার সাথে একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে কিন্তু আপনারা খুব ইজিলি হচ্ছে হংকংয়ের টুরিস্ট ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আসি, যারা হচ্ছে বাংলাদেশ থেকে আপনার বিজনেস প্রফেশনে আছেন, তো আপনি কীভাবে আপনার হংকংয়ের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে আপনার যে ডকুমেন্টসটা দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে, এবং এই ট্রেড লাইসেন্স কপিটা আপনাকে ইংরেজিতে নোটারাইজড করে দিতে হবে, এবং আপনার 3 মিল সার্টিফিকেট থাকতে হবে, এবং ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দিতে হবে, এবং সাথে অবশ্যই একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ আপনাকে অ্যাড করতে হবে। এছাড়াও আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের কপি, এবং অবশ্যই একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো থাকলে মূলত মোটামুটি খুব গোছানো থাকলে আপনারা কিন্তু খুব ইজিলি হংকংয়ের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আপনার বিজনেসটা যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটি মেমোরেন্ডাম কপি আপনাকে সাবমিট করতে হবে, এবং আদার্স যে ডকুমেন্টসগুলো রয়েছে, যেমন আপনার প্রুফ অফ ফান্ড, এছাড়া আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, তো এগুলো হচ্ছে আপনাকে দিতে হবে, এবং হচ্ছে আপনার একটি ইনভাইটেশন লেটার লাগবে। এছাড়াও হচ্ছে আপনার হোটেল বুকিং এবং হচ্ছে ট্রাভেল আইটিনারি, তো এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে। তো মোটামুটি এই ডকুমেন্টসগুলো গোছানো থাকলে আপনারা কিন্তু খুব ইজিলি হংকংয়ের টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিউয়ার্স, যারা হচ্ছে এই ট্যুরিস্ট ভিসা রিলেটেড ডকুমেন্ট সম্পর্কে জানতে চাচ্ছিলেন, তো আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। তো এগুলো হচ্ছে মূলত আপনার হংকংয়ের ট্যুরিস্ট ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তো নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।